اللهم عافني في بدني اللهم عافني في سمعي আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে মানব জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে হাজারো সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টি বা আশরাফুল মাখলুকাত হচ্ছে এই মানুষ। তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে পৃথিবীর সকল পাপ এবং পঙ্কিলতা হতে মুক্ত হয়ে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালনা করা, আর আদর্শ নেতা হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। তাদের সকল তৎপরতার কেন্দ্রবিন্দু হবে মহামহিম রব্বুল আলামিনের কাছে সফে দিয়ে তার সন্তোষ অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে সূরা আল জারিয়াতে 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মনিবের গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আল্লাহর সৃষ্টির একটি মাত্র উদ্দেশ্য, তা হচ্ছে আল্লাহর ইবাদত করা বা আল্লাহর দাসত্ব করা, আল্লাহর বন্দেগী করা। সকল প্রকার তৎপরতা বা কেন্দ্রবিন্দু হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের ৭৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে বিশেষভাবে কেবলমাত্র সেই মহান সত্তার ইবাদত করি। ইবাদতের জন্য নির্দিষ্ট করলাম যিনি সমস্ত আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি কখনোই কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের ১৬২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। সত্য সাক্ষ্যই মানুষের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাকারা এর 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাহু উম্মাতাও ওয়াসাতান লিতাকুনা শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতি বানিয়েছি, যাতে করে তোমরা লোকদের জন্য সত্যের সাক্ষী হও, আর রাসূলও যেন তোমাদের মধ্যে সাক্ষী হন। সফলতার পূর্ব সত্য হচ্ছে আল্লাহর পথে চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদা এর ৩৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, মাধ্যম অন্বেষণ করো, সংগ্রাম অব্যাহত রাখো আল্লাহর পথে। আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। ঈমানের দাবি হচ্ছে আল্লাহর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা এর ১৬৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে অত্যাধিক পরিমাণে ভালোবাসে। আমরা এখানে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়ের উপর গুরুত্ব করেছেন সেটি হচ্ছে যে সকল কিছুর কেন্দ্রবিন্দু এবং সন্তুষ্টি রাজি খুশি হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। এই কথাগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরেও বর্ণনা করা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ঈমানের প্রকৃত স্বাদ ও পরিপূর্ণতা ওই ব্যক্তি লাভ করতে পারবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم زكى طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে মুতালিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ইমানে প্রকৃত স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা বা দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বা আদর্শ নেতা হিসেবে পেয়ে সন্তুষ্ট হতে পেরেছে। মুমিনের পরিচয় সবচেয়ে বেশি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা। কারণ মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট, তার পিতা মাতা, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে অধিকতম প্রিয়তম না হই। আল্লাহর দাসত্বই ঠিকানা হচ্ছে জান্নাতের ঠিকানা। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে যে হাদিসটি বর্ণিত হয়েছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের চাবি হচ্ছে এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নাই, সকল তৎপরতা বা আল্লাহর জন্য একমাত্র নিবেদিত হতে হবে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাহাকে ভালোবাসবে, তারই জন্য কাহাকে ঘৃণা করলো, তারই জন্য কাহাকে দান করলো এবং তারই সন্তোষ লাভের নিমিত্তে কাহাকে দান করা থেকে বিরত থাকলো, তবে নিঃসন্দেহে সে নিজ ঈমানকে পূর্ণতা দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে অবিচলভাবে ভালোবাসা প্রদর্শন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা যেন আমরা তাকে ভালোবাসতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চাও, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে পারি এবং সকল কিছু উদ্দে তাদেরকে রাখতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন, আমাদের সকল বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াত এবং হাদিসগুলোর উপর যথাযথভাবে আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله ربنا هو الإله له من